সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পুরী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময়ই সাংবাদিকসহ কমপক্ষে 20 জন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল 3:15টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার জন্য ক্যাম্পাস থেকে বের হলে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেল 3:15টার দিকে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার জন্য ক্যাম্পাস থেকে বের হন। বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন পৌঁছালে পুলিশ ও ডিবির প্রায় শতাধিক সদস্য শিক্ষার্থীদের বাধা দিতে দেয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের প্রথমে ধস্তাধস্তি হয়। এরপর আবাসিক হল ও মেসের প্রায় 700-800 শিক্ষার্থী এসে যুক্ত হয়ে পুলিশের বাধা অতিক্রম করে মহাসড়ক অবরোধ করতে চান। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর প্রথমে লাঠিচার্জ করে। এরপর শটগান দিয়ে কয়েক রাউন্ড গুলির পাশাপাশি টিয়ার শেল নিক্ষেপ করে, যা কিছুক্ষণ পর তুমুল সংঘর্ষের রূপ নেয়। এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটো পাথর নিক্ষেপ করে। পরবর্তীতে পুলিশের আঘাতে আমাদের সময়ের সংবাদদাতা অনন্যা মজুমদার, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মানসুর আলম অন্তর সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে তাদের সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত এসপি আমরানুল হক মারুফ সমকালকে বলেন, প্রতিদিন এভাবে রাস্তা ব্লক করে রাখা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। তাই আমরা আজ শিক্ষার্থীদের বাধা দিতে এখানে এসেছি। শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে আমরা পরে ব্যবস্থা নেব।